চলে এসেছি একটা নতুন কন্টেন্ট নিয়ে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, যেটা 9, 10, 11, 12 সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রামার। সেটা এখন শুরু করছি। চলো ভিডিওটা শুরু করা যাক। ইউজ অফ নো সুনার দেন। নো সুনার দেন, এটা ব্যবহার করার যে রুলস সেটা আমরা জানবো। নো সুনার বসবে প্রথমে, 1 নম্বরে নো সুনার বসিয়ে দেবো, অর্থাৎ প্রথমে নো সুনার বসিয়ে দেবো, তারপরে ডিড বসাবো অথবা হেড বসাবো, যে কোনো একটা। সাবজেক্ট বসবে, ডিড ব্যবহার করলে মেন ভাব বসবে, অর্থাৎ নো সুনার ডিড সাবজেক্ট যেটা হবে বসবে, তারপরে মেন ভাব বসবে। যদি হেড ব্যবহার করি, নো সুনার হেড সাবজেক্ট ভাব 3 বসবে। অবজেক্ট বসবে, দেন বসবে, অবজেক্টের পরে দেন বসবে, এবং লাস্ট যে সেন্টেন্স আছে সেটা বসবে। সহজে একটা উদাহরণের মাধ্যমে আমরা জেনে নেব। অ্যাজ সুন অ্যাজ আই কেম টু হিজ হাউস, যেই মাত্র আমি তার বাড়িতে এলাম। হি কেম আউট, সে বেরিয়ে গেল। কোশ্চেনটা এভাবেই থাকবে, ইউজ নো সুনার দেন। তাহলে আমরা রুলস অনুসারে আমরা অ্যান্সারটা করে নেব। নো সুনার বসিয়ে দিয়েছি, ডিড ব্যবহার করছি, তাই ডিড সাবজেক্ট আই ছিল, আই সাবজেক্ট ছিল, তাই আই। যেহেতু ডিড ব্যবহার করলে মেন ভাব বসবে, কেমের মেন ভাব কাম। অবজেক্ট টু হিজ হাউস। নেক্সট কি আছে, দেন বসবে, দেন বসিয়ে দিয়েছি। লাস্ট যে সেন্টেন্স এই যে আছে, হি কেম আউট, এটা বসিয়ে দিয়েছি, হি কেম আউট, ফুল স্টপ। আরেকটা উদাহরণ দিয়েছি, সেটা আপনাদের জন্য, যদি পারেন তো কমেন্টে জানাবেন। অ্যাজ সুন অ্যাজ দি টিচার কেম টু ক্লাস, দি স্টুডেন্টস স্টার্টেড রিডিং। ঠিক আছে, ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ অল।